নমস্কার আমার সাজের চুলার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যাই হোক, এখন হয়তো আমরা কেউই সেইভাবে ভালো নেই। দেশের মধ্যে যদি এরকম একটা বিশৃঙ্খল পরিবেশ থাকে, তাও সবাইকে ভালো থাকতেই হবে। কিছু ভালোর জন্য কিছু তো বলিদান দিতেই হয়। যাই হোক, আমি আজকে ওই আগের দিন দেখিয়েছিলাম জেপ্টো থেকে বেশ অনেকটা পটল আনিয়েছি। তা আজকে আমি দেখাবো, একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পটলের কোপ্তা। আজকে আমি আর হোম ডেলিভারিটা নিয়ে আসিনি। তা পটলগুলো গাটা মোটামুটিভাবে এমনি গাটা ছাড়িয়ে নিয়ে কেকড়িয়ে নিয়েছি, পুরো খোসাটা ছাড়াইনি। তো এইভাবে একটা এর সাথে ম্যাশারের সাহায্যে আমি এটাকে করে নিলাম, কুড়িয়ে নিলাম। কোড়ানোর পর ঠিক এরকমভাবে হবে। তারপরে আমি একটু নিয়েছি, এর জন্য মটর ডাল সেদ্ধ নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো, একটু আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, লবণ আর একটু চিনি। এবার আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে অল্প পরিমাণ তেল দিয়েছি। একদম অল্প তেল আমি এখানে ইউজ করেছি, যেহেতু আমার হোম ডেলিভারিতে সব বয়স্ক মানুষরাই বেশি খান, এর জন্য আমি একদম অল্প তেলই ব্যবহার করি। ওই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর ওই যে আদা কুচিটা দিয়ে, এরপর অল্প কাঁচা লঙ্কা কুচি ওটা দিয়ে দিলাম। কারণ এখানে গুঁড়ো মশলাটা আমি খুব একটা ব্যবহার করি না, শুধু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই, সেটা ঝোলে। তারপর এই একটু ওটা নাড়াচাড়া করে টমেটোটা ওর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হয়ে এলেই তারপর লবণটা দিলে টমেটোটা আরেকটু নরম হয়ে যাবে। লবণ একটু দিয়ে তারপর তার মধ্যে ওই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা দিয়েও অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে ওই যে বাটা ডালটা, ওই সেদ্ধ ডালটা, বাটা ডাল বলছি সরি, ওই সেদ্ধ মটর ডালটা দিয়ে দিলাম। এই পুরটা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। তা এখানে আমি মোটামুটি মিডিয়াম সাইজের যে টমেটোটা নিয়েছি তাতেও একটু মিষ্টি ভাব আছে, আর অল্প করে চিনি দিয়েছি, দিয়ে মোটামুটি একটা পুর মতো করে নামিয়ে নিয়েছি। এবার এই পুরটাকে একটা বাসনে ঢেলে নিয়েছি, একটু শুকনো শুকনো হবে পুরটা। এটা একটা পাত্রে ঢেলে এবার এই ঝোলটার মধ্যে যে আলুটা দেবো সেটা আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছি। আমি যে কোনো ঝোলে বলুন বা রান্নায় যা আলু ব্যবহার করি সেটা ভাপিয়ে নিই, তাহলে সুগারের যে ভয়টা থাকে সবার সেটা মোটামুটিভাবে দূর হয় কিছুটা। এবার ওই কড়াইটাই পরিষ্কার করে তার মধ্যে আবার অল্প একটু তেল দিয়ে তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো হালকা একটু দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ওই যে কুড়িয়ে রাখা পটলটা দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার লবণটা কিন্তু আমি এখনও দিইনি, একটু নাড়াচাড়া করে লবণটা দেবো। একটু এই করে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এবার মোটামুটি এই পটল থেকে অল্প একটু জল বেরোবে, সেই জলটা না শুকনো পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটা আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি, সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা বেশি বড় না, একদম ছোট সাইজেই একটা দিয়েছি, ইউজ করেছি এখানে। আর যেহেতু এখানে বড় পটল আমি মোটামুটি 5টা থেকে 6টা মতো নিয়েছিলাম, আর একটু 2 টেবিল চামচ মতো ময়দা দিয়ে দিলাম এটা বাইন্ডিংয়ের জন্য। এবার ভালো করে নেড়ে যতক্ষণ না একটা মণ্ড আকারে তৈরি হচ্ছে ততক্ষণ একটু কড়াইয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। ভালো করে নেড়ে নিয়ে আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার হাতের মধ্যে ময়দাটা একটু দিয়ে নিয়েছি, নাহলে লেগে যাচ্ছিলো, একটু তেল দিয়ে নিলেও হয়। ওর মধ্যে একটু বাটির শেপ এটাকে দিয়ে ওই পটলের পুরটাকে একটু বাটির শেপ দিয়ে ভেতরে ডালের পুরটা ছোট ছোট করে দিয়ে দিলাম। এই ক্ষীর কদম মিষ্টিগুলো যেমন ওরকম ওই স্টাইলে করা, ওইভাবে করে সব একে একে আমি গড়ে নিলাম। এখানে মোটামুটিভাবে আমার 8টা থেকে 10টা মতো কোপ্তা হয়েছিল। আর তারপরে একটা কড়াই গ্যাসে বসিয়ে ওটাকে ভেজে নিলাম। আমার কড়াইটা একটু কালো দেখাচ্ছে, কারণ আমি হোম ডেলিভারির ব্যবসার পাত্র, তো একটু মোটামুটি 2-1টা কালো এরকম পাত্র থাকে ভাজাভুজির জন্য। এবার আবার একটা কড়াইকে বসিয়ে দিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল এবার দিলাম, যেহেতু আমি গ্রেভিটা বানাবো। সর্ষের তেল দিয়ে তাতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ওই ভাপানো আলুটা দিয়ে দিলাম তার মধ্যে। এবার একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব।
আগে আমি হলুদটা দিই না, একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে হলুদটা দিই, দিয়ে ওটাকে নাড়াচাড়া করে তারপরে টমেটো দিয়ে দিলাম। টমেটো এখানে বড় টমেটোর একটা হাফ টমেটো রয়েছে, যেহেতু এই কোপ্তা বলুন ধোকা বলুন এই আইটেমগুলো না একটু মিষ্টি মিষ্টি ভাব খেতে হয়, তাই জন্য টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, নাহলে এতটা টমেটো না দিলেও হয়। তারপরে এই গোটা মশলাটা আমি বেটে নেব। এটা জিরে আছে 1 টেবিল স্পুন মতো জিরে, 6টা কাঁচা লঙ্কা আছে 6 থেকে 7টা, আর একটু আদা 1 ইঞ্চি মতো আদা, ওটাকে আমি শিলে বেটে নিয়েছি। তারপর আলু টমেটো দিয়ে যেই ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ আর অল্প পরিমাণ চিনি দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওই বাটা মশলা যেটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটা দেওয়ার পর ওই বাটি ধুয়েই একটু জল দিলাম, ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ওই জিরের গন্ধটা মোটামুটি চলে যায়, জিরে আদার গন্ধটা বেশ সুন্দর করে কষিয়ে তারপরে গ্রেভি হওয়ার মতো একটু ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে তারপরে ভেজে রাখা কোপ্তাগুলো আমি ওর মধ্যে দিয়ে নামিয়ে নিলাম, পরিবেশন করে দিলাম।